রাখো ও শ্রীচরণে কৃপা করে রাখো ও শ্রীচরণে। গুরু গো তোমার শ্রীচরণে আমি প্রাণ পেয়েছি, তোমার শ্রীচরণে আমি প্রাণ পেয়েছি, তোমার শ্রীচরণে আমি এই প্রাণ পেয়েছি, তোমার শ্রীচরণে আমি প্রাণ পেয়েছি। আমার আর হবে না এই ভবে আসা, তোমার ওই চরণে আমি প্রাণ পেয়েছি, আমার আর হবে না কবে আসা, তোমার শ্রীচরণে আমি প্রাণ পেয়েছি। সেদিন একা একা আমার যেতে হবে, সেদিনে তুমি দিনে আমার আর কে আছে, ওই আমার একা একা যেতে হবে, সেদিন তুমি বিনে আমার আর কে আছে। আজ আমি সব হারাইয়া এসেছি প্রভু, তুমি কৃপা করে একবার দাও হে দেখা, আমি সব হারাইয়া এসেছি প্রভু, তুমি কৃপা করে দাও হে দেখা। আমার নি তোমার আছে হে তোমার মনে, গুরুদেব আমার নি আছে তোমার মনে। ওই সেদিন ভবের ঘাটে আমি দাঁড়াবো একা, সেদিন ভবের ঘাটে আমি দাঁড়াবো একা, সেদিন সঙ্গের সাথী বলো আমার আর কে হবে, ওই ভবের ঘাটে আমি দাঁড়াবো একা, সেদিন সঙ্গের সাথী আর কে ভাবে, সেদিন ভবের ঘাটে আমি দাঁড়াবো একা। আমি নিবেদনে যা নাইয়া রাখি, সেদিন কৃপা করে আমায় তুমি পার করিও, ওই আমি নিবেদনে যাইয়া রাখি, তুমি কৃপা করে আমার পার করিও। তোমার শ্রীচরণে এই প্রাণ পেয়েছি, তোমার শ্রীচরণে প্রাণ পেয়েছি, তোমার ওই চরণে প্রাণ পেয়েছি, তোমার এই চরণে প্রাণ পেয়েছি। তোমার শ্রীচরণে ছাড়া করো না গো ওই চরণে প্রাণ পেয়েছি রে। শ্রীচরণে ছাড়া করো না গো এই চরণে প্রাণ পেয়েছি। চরণে
গো অযাচিত মোহে না প্রতিদিন যাচিয়া দেব হরি নাম যাচিয়া দেব হরি নাম দুরমতি অগভীর সততে অসতে মন্দির দুরমতি গতির শতকলে শতমতি নাই কো সুখীর ফিরলে নাহি তো সুপ্রীতিলে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন শ্রী বৃন্দাবন জীবন বচন পায়ে তো বড় উপদেশ তাহাতে করুণ করে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনয়া পুরল সব মনয়া সহচর নাম ভূতে রতি নাই ও হলো সহচর নাম বচে রতি নাই রু হলো রুহত বৈষ্ণব না রূহত বৈষ্ণব আজ বৈষ্ণব দাসে কেতে বলে আজ বৈষ্ণব দাসে কেঁদে বলে এই বসে ভব ওই নদীর কূলে আজ বৈষ্ণব দাসে কেঁদে বলে বসে নদী কূলে বৈষ্ণব দাসে কেঁদে বলে আমি হলাম না গুরু দাসে বাবা আজ বৈষ্ণব দাসে কেঁদে বলে গুরুর দাসে বৈষ্ণব দাসে কেঁদে বলে আজ বৈষ্ণব দাসে কেঁদে বলে বৈষ্ণব দাসে কেঁদে বলে আমি হলাম না গুরু দাসে বৈষ্ণব দাসে কেঁদে বলে গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়নি তার নন্দ দ্বৈত গৌরাঙ্গ অনিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ ওই এবার দয়া কর প্রভু তুমি পতিত পাব আমার গৌর হরি তুমি এবার দয়া দয়া করো প্রভু জয় জয় যশোদানন্দ গণ সচি সুত গৌর চন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল ওই রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রীয়দৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু
জয় জয় স্বরূপ রূপ সোনা কনরায় রামানন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মোরারি মুকুন্দ জয় জয় কণ্ঠবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় রামানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় তিন পুত্র সঙ্গে নাচে শিবানন্দ জয় জয় কালো সদু কালো আদি চৌষট্টি মোহন্দ ও জয় জয় উড়িয়া বহুরিয়া দত্ত গৌরব ভক্ত বৃন্দ তোমরা সবে মিলে করো দয়ায় আমি অতিনন্দ ও যেবার কোন জানে ডাকতে পারি হানি তাই গৌরাঙ্গ ও তোমরা সবে মিলে দাও বহুরি চরণ আনন্দ গৌরে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরী শিবনাথ আনন্দে হরি সাউন্ড অফ ইয়ার ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ঐজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণবে ভুই নমো 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 মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরস্তি সেই নমো 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 ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ্যতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বৃন্দায় তুলসী দেবী প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তই নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। প্রথমেই চরণ বন্দনা করছি কলির পাবন অবতার পতিত পাবন শ্রীমন মহাপ্রভু শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি আমার পরমারাধ্য পতিত পাবন শ্রী গুরু মহারাজ রাধা কুণ্ড তট নিবাসী পরম পূজ্যপাদ 108 পণ্ডিত শ্রীমদ বৈষ্ণব দাস বাবাজি মহারাজের শ্রীচরণ প্রণাম নিবেদন করছি আজকে এই মাধবপুরে আগত সমাগত সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ প্রণাম নিবেদন করছি আজকে যিনি আয়োজন করেছেন ভক্তপ্রভুর জগন্নাথ পাল এবং ওনার পরিবারবর্গ ওনাদের শ্রীচরণে আর যাদের মাধ্যমে আসা ভক্তপ্রভুর শ্রী গৌরব দত্ত ওনার পিতা গৌতম দত্ত এবং গীতারানী দে পাল ওনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আজকের হরিকথা আমরা শুরু করব। শুধু ভক্তবৃন্দ আজকে ভক্তদের আদেশ যেহেতু ভক্তের নির্যান তো ভক্তের বিরহ তিথিতে হরিদাস নির্যান আলোচনা করতে হয় তাই এই ভক্তের আদেশেই আজকের এই আলোচনায় মহাপ্রভুর কথা গৌর কথা এখানে অনেক পাঠকগণ ভক্তগণ বৈষ্ণবগণ সকলেই সুপরিচিত কেননা মাধবপুর অনেকবার আমাদের আসা হয়েছে এখানে আছেন ভক্তপ্রভুর শ্রী অরুণ নায় পরম ভাগবত এখানে আরো আছেন অনেক পাঠক এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের বণিক পাড়া তারপর বিভিন্ন পাড়া থেকে জোয়ালবাঙ্গা বিভিন্ন পাড়া থেকে ভক্তরা আছেন এবং এই বাজারের ভক্তবৃন্দ সহ মাধবপুরের সকল জায়গা থেকে ভক্তরা এসেছেন তো শুধু ভক্তবৃন্দ আজকে যার উদ্দেশ্যে এই হরিকথা তিনি অত্যন্ত ভক্ত ছিলেন আমরা জানি ঢাকা দক্ষিণের পরম পূজ্যপাদ মিশ্র বংশের সেই নিত্যলীলায় প্রবিষ্ট প্রভাত রাধা বিনোদ মিশ্র প্রভুর কৃপাধন্য শিষ্যাচী তিনি ছিলেন সেই জগন্নাথ পালের মাতৃদেবী তিনি মহাপ্রভুর সেবা মহাপ্রভুর নাম গোবিন্দের নাম ও গুরুদেবের নাম সমস্ত কিছু প্রচার এবং সমস্ত সেবা নিজে করতেন তাই বলে তার পুত্ররা আজকে তার এই বিরহ তিথিতে আজকের এই আয়োজন করতে পেরেছেন কেননা কৃষ্ণ ভক্ত সন্তান ছাড়া মহাপ্রভুর অনুগত ভক্ত ছাড়া পিতামাতার বিরহ তিথিতে এইরকম দুপুরবেলা বৈষ্ণব সেবা রাতে পাঠ কীর্তন আনন্দ সবাই কিন্তু করে না যাদের গৌরের প্রতি অনুরাগ আছে মহাপ্রভুর প্রতি অনুরাগ আছে তারাই করতে পারেন আর সেই সেবাটা শিখিয়ে দিয়ে গেছেন ওনাদের মা যিনি এই জগৎ সংসার থেকে চলে গেছেন এই পৃথিবী থেকে যার মা চলে যায় সে জানে মাতৃ হারানোর যন্ত্রণা যে কতটুকু আর যারা আমরা অনেক সময় নিজের বাবাকে নিজের মাকে আমরা কত কটু কথা বলি আমরা কত দুঃখ দেই কষ্ট দেই কিন্তু একটা সময় যখন আমি নিজে পিতা হব নিজে আমি যখন মাতা হব তখন আমি বুঝতে পারি পিতা মাতা হওয়ার যে কত কষ্ট কত দুঃখ একজন বাবা একজন মা যে একটা সংসারকে ধরে রাখার জন্য কত কষ্ট করে একমাত্র তিনি জানেন তাই শুধু ভক্তবৃন্দ গতকাল নৃসিংহদেবের আবির্ভাব তিথি গিয়েছে নৃসিংহ চতুর্দশী এই তিথিটা সবার করা উচিত মনে রাখতে হবে শুধুমাত্র এই ভাগবত পাঠ কীর্তন শ্রবণ করলে হবে না যদি আপনি আচরণ না করেন আপনি আচরিত ধর্ম জীবকে শিখায়
সেই সব শিক্ষা গীতা ভাগবতে গায়। আমি সারাদিন মহাপ্রভু মহাপ্রভু বললাম, সারাদিন আমি ভাগবত পাঠ শ্রবণ করলাম, কিন্তু আমার ভিতরে কোনো ন্যূনতম আচরণ নেই। আমি ভগবানের যে আবির্ভাব তিথিগুলো আছে, ভগবানের যে বিশেষ কিছু তিথি আছে, সেগুলো আমি পালন করলাম না। আমি একাদশী ব্রত করলাম না, আমার গলায় তুলসী মালা নেই, আমার তিলক নেই, আমি প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দ সেবা করছি না, তাহলে কি আমার করুণা হবে? আমাদের করুণা হবে না। তাই মনে রাখবেন, শ্রবণ করলেই মঙ্গল হবে। তবে সেই শ্রবণের যে যা কিছু আমরা শ্রবণ করবো, তার যেন কিছু হলে আমরা যেন পালন করার চেষ্টা করি। তো গতকাল নৃসিংহদেবের আবির্ভাব তিথি হয়েছে, আজকে পারণ গিয়েছে। গুদুলি লগ্নে ভগবানের সেই বিশেষ, যিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, যিনি বিঘ্ন নাশকারী, তিনি আবির্ভূত হয়েছিলেন গুদুলি লগ্নে। তাই ওই সময় নৃসিংহদেবের অভিষেকটা করতে হয়। আমরা অনেকেই অনেক সময় গ্রহের দোষের জন্য, রাহুর দোষের জন্য, শনির দোষের জন্য আমরা কবচতাবিজ আমরা হাতে দিই। কিন্তু আপনারা জানেন না, নৃসিংহদেবের কিছু মন্ত্র আছে, এই মন্ত্রগুলা জপ করলে আপনার কোনো কবচতাবিজ দিতে হবে না। রাহুর দোষ, গ্রহের দোষ, সমস্ত দোষ দূর হয়ে যাবে। এবং নৃসিংহদেব এতই কৃপালু, আমরা দেখবেন এখন দুর্ঘটনা খুব বেশি হয়, অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। কিন্তু নৃসিংহদেবের এতই কৃপা, আপনি যদি গাড়িতে উঠে ভগবান নৃসিংহদেবকে স্মরণ করেন, আপনার সকল বিপদ নাশ হয়ে যাবে। এবং নৃসিংহদেবের এতই করুণা, যে নৃসিংহদেব স্তম্ভ থেকে বের হয়েছিলেন। দেখেন, সত্যযুগে যে নৃসিংহদেব ভগবান স্তম্ভ থেকে বের হয়েছিলেন, সেই ভগবান নৃসিংহদেব মনে মনে ভাবছেন, আমি স্তম্ভ থেকে বের হয়ে প্রহ্লাদকে উদ্ধার করার জন্য এসেছি। কিন্তু আজ প্রহ্লাদ তার মায়ের কুলের মধ্যে কত সুন্দর করে সে কুলের মধ্যে আছে, অথচ আমাকে দেখে সবাই ভয় পাচ্ছে। কিন্তু আমার মনে বড় স্বাদ জেগেছে যে মায়ের কুলে থাকার যে আনন্দ, মাতৃত্বের যে স্বাদ, সেই স্বাদটা আমি গ্রহণ করতে চাই। তাই আগামী জন্মে যদি আবার আমি কোনো যুগে পৃথিবীতে অবতীর্ণ হই, আমি আর কোনো স্তম্ভ থেকে, অন্যত্র কোনো জায়গা থেকে আমি অবতীর্ণ হব না। আগামী জন্ম থেকে আমি মাতৃজঠরে জন্ম নেব। তাই তিনি ত্রেতা যুগে মাতৃগর্ভে আবির্ভূত হলেন রামচন্দ্র হয়ে, দাপর যুগে কৃষ্ণচন্দ্র হয়ে, আর এই কলিযুগে গৌরচন্দ্র হয়ে আবির্ভূত হয়েছেন পতিতপাবন মহাপ্রভু। তাই দেখুন, এই নৃসিংহদেব ভগবান তার বিশেষ করুণা। নৃসিংহদেবের যে কবচম মন্ত্র আছে, 1000টা নাম আছে, 100টা নাম আছে, এই নামগুলোর বিশেষ শক্তি। প্রত্যেকটা গৃহের প্রথম দরজার মধ্যে নৃসিংহদেবের চিত্রপট রাখবেন। ঘর থেকে বের হওয়ার সময় ভগবান নৃসিংহদেবকে স্মরণ করে বের হয়ে যাবেন। দেখবেন বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন। সত্যি কথা কি জানেন, আমাদের এখনো পর্যন্ত ইষ্টের প্রতি নিষ্ঠা, এখনো পর্যন্ত নিজের ইষ্টকে সেটাই আমরা জানি না। আমরা গুরু প্রদত্ত মন্ত্র পাই, বীজ মন্ত্র পাই, অথচ অনেকেই আছি আমরা ওই গুরু প্রদত্ত বীজের মন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস নেই। তাই আমরা অন্যত্র ছুটাছুটি করি। একটা কথা মনে রাখতে হবে, এই গুরু কৃপা ছাড়া কখনো আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। আর গুরুর প্রতি যার অগাধ শ্রদ্ধা, গুরুর প্রতি যাদের অগাধ নিষ্ঠা আছে, তারাই একমাত্র ওই গুরু কৃপা পেয়ে আমার গৌরকে পেতে পারেন। আবার আমরা অনেকেই আছি, দেখা যায় আমার ঠাকুর সিংহাসনের মধ্যে আমি সুন্দর করে গুরুদেবের ছবি বড় বড় সকলকে বসালাম, কিন্তু আমার গোবিন্দের একটা চিত্রপট নেই, আমার মহাপ্রভুর একটা চিত্রপট নেই। একটা কথা মনে রাখবেন, গুরুদেবকে পাওয়ার জন্য ওই গোবিন্দের ভজনা আমরা করি না, গোবিন্দকে পাওয়ার জন্য আমরা গুরুদেবের ভজনা করি। আর ওই গুরুদেবকে যদি আমরা লাভ করতে চাই, গুরু কৃপা লাভ করতে গেলে গুরু বাক্য পালন করতে হবে। এখন যদি আমার গুরুদেব বলে আমার গোবিন্দ সেবা আমি করব না, মনে রাখবেন সেই গুরুদেব গুরুদেব নয়।
যিনি কৃষ্ণ বিদ্বেষী, যিনি গৌর বিদ্বেষী, যিনি নিতাইকে মানে না, যিনি অদ্বৈতকে মানে না, তিনি গুরুদেব হতে পারেন না। এবার আমাদের সেই ক্ষণে যেতে হবে। তাই বলছেন চারি সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নাও। দীক্ষা নিতে গেলেও বুঝে শুনে দীক্ষা নিতে হবে। আমি একজন গুরুদেব আসলেন, খুব সুন্দর পাঠ করেন, কীর্তন করেন, আমি তার কাছ থেকে না জেনে দীক্ষা নিয়ে নিলাম, হবে কি? হবে না। মহাজন আমাকে যে পথ দেখিয়ে দিয়েছেন ওই পথে আমাকে যেতে হবে। গুরুদেবের কাছ থেকে জানতে হবে, বাবা আমি কোন পরিবারে আছি, আমার তিলকের নাম কি, আমি কিভাবে গোবিন্দকে ভোগ লাগাবো, আমি কিভাবে সেবা করব, এইগুলো গুরুদেবের কাছ থেকে জানতে হবে। আমরা কি জানি গুরুদেবের কাছ থেকে? আমরা জানি বাবা আমার ছেলেটা তো পরীক্ষায় পাশ করছে না, আমার মেয়েটার তো বিবাহ হচ্ছে না, আমাদের জাগতিক যত চিন্তা চেতনা আছে সমস্ত কিছু আমরা গুরুদেবের কাছে আমরা নিবেদন করি। কিন্তু আমরা কয়জন ভক্ত গুরুদেবকে বলি, হে গুরুদেব দেখতে দেখতে আমার জীবন চলে যাচ্ছে, আমি কবে বৃন্দাবনে যাব, আমার টাকা আছে পয়সা আছে, কিন্তু এখনো পর্যন্ত পারছি না এই মায়াময় সংসারে হাবুডুবু খেয়ে ওই রাধাকুণ্ডে গিয়ে একবার স্নান করতে পারছি না, ডুব দিতে পারছি না, ওই গিরিরাজের মাটি, ওই গিরিরাজের ধুলি একবার এই পাপিষ্টের অঙ্গে লাগাতে পারছি না, একবার ওই বৃন্দাবনে গিয়ে ওই দুই নয়নে আমার রাধারানীর এত সুন্দর অপূর্ব লীলাভূমি আমি দর্শন করতে পারছি না। এমন চাওয়া এমন পাওয়া থাকতে হবে, গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে, হে গুরুদেব তুমি আমাকে এই কৃপা করো, আমি কবে গোবিন্দকে পাবো, এই জন্মে কি আমার গোবিন্দ দর্শন হবে? এইরকম যাদের প্রার্থনা আছে তারাই একমাত্র গুরু কৃপা শক্তিকে লাভ করে ওই গোবিন্দকে লাভ করতে পারে। আজকে যার উদ্দেশ্যে পাঠ, আজকে আমরা ওনার জন্য প্রার্থনা করছি, উনি প্রভুপাদ রাধা বিনোদ মিশ্র প্রভুর শিষ্য, আমরা ওনার জন্য প্রার্থনা করছি উনি যেন সেই গুরু কৃপা বলে ওই নিত্য সেবায়, ওই কুঞ্জ সেবায় দাসী হয়ে রাধা নামের সেবা করতে পারে। নিতাই গৌর হরি বল। এবং আজকে তার যে পুত্র এই আয়োজনটা করেছেন তার জন্য কৃপা করবেন, তিনিও নামটা কত সুন্দর, জগন্নাথ। একজন মা তার পুত্রের নামটা সেই রকম রাখে, মা যখন বুঝতে পারে ওই পুত্রটা ওইভাবেই সেই জগন্নাথের সেবা করতে পারবে। নামটাই কত সুন্দর, জগন্নাথ পাল। ওনার জন্য কৃপা করবেন, আমি ওনার কাছে প্রার্থনা রাখবো। ওনার মা যেহেতু মহাপ্রভুর অনুগত ভক্ত ছিল, ওনার যে মহাপ্রভুর সেবা, ওনার যে রাধা গোবিন্দের সেবা, ওনার যে চিত্রপট গুলা আছে, সেবার যে সিংহাসন আছে, এই সেবাটা যেন আপনারা পরিবারের যারা আছেন, এই পরিবারের যারা ভাইরা আছেন সবাই চালিয়ে যাবেন, একদিনের যেন সেবা বন্ধ না হয়। আর কি, আর প্রতি বছর যেন ওনার উদ্দেশ্যে একটু চৈতন্য চৈতামৃত পাঠের আয়োজন করবেন। এবং শুধু ভক্তবৃন্দ মনে রাখবেন, এই পৃথিবীতে পিতার ঋণ মাতার ঋণ কেউ শোধ করতে পারে না। কি দিলেন পিতাকে মাতাকে, তাদের দেওয়ার মতো কোনো কিছু আছে? ওই একটা জিনিসই আছে, তার মৃত্যুর দিনে তাকে একটু স্মরণ করা, ভগবানকে একটু স্মরণ করা এবং ভক্ত বৈষ্ণবকে একটু সেবা করা। তাই শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা যে নৃসিংহদেবের কথা বললাম, গতকাল নৃসিংহদেবের আবির্ভাব তিথি গিয়েছে। সেই নৃসিংহদেব তিনি দেখেন ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন, প্রহ্লাদ তুমি আমার জন্য কত কষ্ট করেছো, তোমাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে, তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, সর্পের কাছে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তুমি আমার নাম স্মরণ করছো, আমার নামের প্রতি যে তোমার অগাধ বিশ্বাস তা তুমি প্রমাণ করেছো। ভগবান বলে না, রাতে হরি মারে কে, হরি যাকে কৃপা করে তাকে কেউ মারতে পারে না। কৃষ্ণ ভক্ত যেদিন হবেন, যেদিন গৌর চরণে নিজেকে সমর্পণ করে দিবেন, সেদিন থেকে দেখবেন আপনার জীবনে অনেক বিপদ আসবে, সেদিন থেকে দেখবেন আপনাকে অনেক নিন্দা করবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তারপরেও যদি ওই চরণ ধরে রাখতে পারেন, দেখবেন যারা ছেড়ে চলে যাচ্ছে তারাই একদিন আপনার কাছে এসে একটা কথাই বলবে, আমাকে একবার শিখিয়ে দাও কিভাবে গোবিন্দ নাম কীর্তন করতে হয়, কিভাবে গোবিন্দ সেবা করতে হয়। শত্রু বন্ধ হয়ে যায় কিভাবে? আপনার নিজের ভজনের দ্বারা। অনেক গৃহে দেখা যায় স্ত্রী ভজন করছে, স্বামী ভজন করছে না, অনেক স্ত্রীর অনেক কষ্ট। আবার অনেক জায়গায় দেখা যায় পুরুষ
এই স্বামী ভজন করতে স্ত্রী ভক্ত নয়। এই সমস্যা থেকেও আমরা উত্তীর্ণ হতে পারবো যদি স্ত্রী কিংবা স্বামী যেই ভক্ত হয় আর ভক্তি যদি সে ধরে রাখতে পারে, অটোমেটিকলি রাধা গোবিন্দের কৃপায় তার স্বামী অথবা স্ত্রী সে ভক্ত হয়ে যাবে। তাই শুধু ভক্তবৃন্দ ভক্ত প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ এত কষ্ট করেছো, তুমি আমার কাছে কিছু চাও না? কি চাইবে প্রভু? ধন সম্পত্তি কিছু চাও? ভক্ত প্রহ্লাদকে নৃসিংহদেব এই কথা বলার পর ভক্ত প্রহ্লাদ বলছে, প্রভু গো, আমার পিতার যত ধন সম্পত্তি আছে তার এক জন্মে শেষ হবে না, তাহলে অন্য কিছু চাও? তুমি আমাকে চাও? আমাকে তো যোগী ঋষি মুনিরা যুগ যুগ তপস্যা করে আমাকে তারা চাওয়ার জন্য বেকুল থাকে, তুমি আমাকে চাও? ভক্ত প্রহ্লাদকে তখন সেই সময় ভক্ত প্রহ্লাদ নৃসিংহ ভগবানকে বলছেন, হে প্রভু, তুমি জানো আমি যখন মাতৃজঠরে ছিলাম, আমার মাতৃদেবী কয়াবু যখন নারদ মুনির শ্রীমুখ হতে ভাগবতের কথা শ্রবণ করেছিলেন, ওই মাতৃজঠরের থেকেই প্রভু আমার হৃদয় মন্দিরে প্রভু আমি তোমাকে স্থাপন করেছি প্রভু। সেই দিন প্রভু গো, নতুন করে তোমাকে চাওয়ার মতো পাওয়ার মতো আমার কিছু নেই, তুমি আমাকে এই করুণা করো প্রভু। তুমি যদি আমাকে দিতেই চাও, হে প্রভু, আমার পিতা কত অপরাধ করেছে, আমার পূর্বপুরুষগণ কত অপরাধ করেছে, প্রভু তাদেরকে তুমি উদ্ধার করো। তখন নৃসিংহদেব বলছে, প্রহ্লাদ তুমি জানো না, তোমার মতো ভক্ত, তোমার মতো বৈষ্ণব যে পরিবারে যে গৃহে জন্ম নিয়েছে, তার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই 14 পুরুষ ওই গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। তাহলে তোমার মতো বৈষ্ণব, তোমার মতো ভক্তের জন্মের দ্বারাই তো ওই তার কৃপা হয়ে যা। আর কি লাগে? আর কিছু লাগে না এই পৃথিবীতে। তাই দেখেন একজন কৃষ্ণ ভক্ত কি করতে পারে, একজন বৈষ্ণবকে জন্ম দেওয়া একজন মায়ের যে কতটুকু গুরুত্বপূর্ণ তা সবাই করতে পারে না। তাই মহাজন বলছেন, আমায় আবার যদি তুমি পাঠাও হবে, একজন কৃষ্ণ ভক্ত ভক্ত মায়ের গর্বে গো, মায়া বয় যদি ওরে কাটা ভবে, ওই একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে গো, আমায় আমায় আবার যদি তুমি পাঠাও ভবে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে গো, যদি ওরে পাঠাবো বে